কালো টিকিটের রহস্য। ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। রাহাতের হাত কাঁপতেছে। তার চোখে আটকে গেছে সেই কালো টিকিটের উপর। পেছনে লাল কালি দিয়ে লেখা, তুমি পরের জন। কথাগুলো পড়েই বুকের ভিতর ধক করে উঠল। সে তাড়াতাড়ি চারপাশে তাকালো। পুরো বগিতে আর কেউ নেই। কিছুক্ষণ আগেও এখানে যাত্রী ছিল, অথচ মুহূর্তের মধ্যেই সবাই অদৃশ্য হয়ে গেছে। রাহাত টিকিটটা পকেটে রেখে ট্রেন থেকে নেমে পড়ল। স্টেশনের বাইরে বের হতেই কয়েকজন পুলিশকে দেখতে পেল। সবাই একটি মৃতদেহ ঘিরে দাঁড়িয়ে আছে। ভিড় ঠেলে সামনে গিয়ে সে যা দেখল তাতে তার শরীর ঠান্ডা হয়ে গেল। মৃত লোকটি সেই একই বগির যাত্রী। মুখে ভয়ের ছাপ জমে আছে, যে মৃত্যুর আগে সে এমন কিছু দেখেছিল যা মানুষের চোখে দেখা সম্ভব নয়। ঠিক তখনই একজন পুলিশ অফিসার রাহাতকে জিজ্ঞেস করলেন, আপনি কি এই লোকটিকে আগে চিনতেন? রাহাত কিছুক্ষণ চুপ থেকে মাথা নাড়ালো, না, তবে একই ট্রেনে ছিলাম। পুলিশ আর কিছু না বলে চলে গেল। রাহাত সিদ্ধান্ত নিল, বৃদ্ধাকে খুঁজে বের করতেই হবে। সে স্টেশনের পুরোটা টিকিট কাউন্টারে গিয়ে বৃদ্ধার বর্ণনা দিল। কাউন্টারে বসে থাকা এক বৃদ্ধ কর্মচারী হঠাৎ থমকে গেলেন। তারপর নিচু স্বরে বললেন, যার কথা বলছেন সে তো 30 বছর আগে মারা গেছে। রাহাত হেসে উঠল, অসম্ভব, গত রাতেই তো আমি তার সঙ্গে কথা বলেছি। কর্মচারী ধীরে ধীরে একটি পুরানো ছবি বের করলেন। রাহাত ছবিটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে গেল। ছবিতে থাকা মানুষটি গত রাতের সেই বৃদ্ধা। ছবির নিচে লেখা, মোহাম্মদ আব্দুল কাদের, মৃত্যু 17 আগস্ট 1996। শেষ ট্রেন দুর্ঘটনার একমাত্র সাক্ষী। রাহাতের হাত থেকে ছবিটা প্রায় পড়ে যাচ্ছিল। ঠিক তখনই তার মোবাইলে অজানা একটি নাম্বার থেকে কল এলো। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর ভেসে এলো একটি ফিসফিসে নীরব কণ্ঠ, কালো টিকিটটা ফেলে দিও না, ওটাই তোমাকে সত্যের কাছে নিয়ে যাবে। লাইন কেটে গেল। রাহাত নম্বরটিতে ফোন ফেরত দিল। মোবাইল স্ক্রিনে শুধু একটি বার্তা ভেসে উঠল, এই নম্বরটির কোনো অস্তিত্ব নেই। রাহাত বুঝতে পারল সে এমন এক রহস্যের মধ্যে ঢুকে পড়েছে, সেখান থেকে ফিরে আসা সম্ভব নয়।